আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, গত কয়েকদিন ধরেই তো নেট ছিল না। আর নেট না থাকার কারণে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি। আপনাদেরকে অনেক, অনেক মিস করেছি। সবাইকে অনেক মিস করেছি। মানে কি যে একটা অবস্থার মধ্যে ছিলাম। মনে হচ্ছিল কি যে আদিম যুগে চলে গেছি। মানে বাসায় কোনো রকমের নেট নাই, তারপরে ডিশ লাইন নাই। আমি যে টিভিতে একটু খবর দেখব সেটারও কোনো ব্যবস্থা ছিল না। আমার টিভিটা নেট দিয়ে চলতো। যাদের বাসায় ডিশ লাইন ছিল তাদের কাছে ফোন করে করে একটু খবর শুনতাম। তাহলে বোঝেন যে কি অবস্থার মধ্যে ছিলাম। আর কি বলবো, মানে আমাদের দেশে এত পরিস্থিতি খারাপ, মানে কি বলবো, কিভাবে বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা এমন একটা দেশে বসবাস করি আর সেই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। মানে আমরা বাইরে বের হতে পারি না, একটা কথা বলতে পারি না। ওই যে কথায় আছে না যে চোখ থাকিতে অন্ধ আর মুখ থাকিতে বোবা হয়ে থাকতে হবে। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, ওইগুলো আর বললে আর ফেরত আসবে না। সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। শুধু যে সকল মায়েদের বুক খালি হয়েছে তাদের কোনোদিন বুকে আর তাদের সন্তান ফিরে আসবে না। তাদের কান্না দেখলে চোখের পানি আর ধরে রাখতে পারি না, বুকটা কেমন জানি কেঁপে ওঠে। তো যাই হোক, এগুলা বেশি কথা আর বলবো না। মানে বেশি কথা বললেই সমস্যা, বুঝতে তো পারেন সবাই। আমরা এমন একটা দেশে মানে বসবাস করি, এ দেশে সত্যি কথা বললে মিথ্যা হয়ে যায়। আর যারা দিনকে রাত বানাতে পারে তারা সব কিছুই পারে। যাই হোক, আর বেশি কিছু বললাম না। আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি হচ্ছে বিছানার চাদরগুলা উঠিয়ে নিয়েছি। আজকে হচ্ছে বিছানার চাদরগুলা ধুইতে হবে, কালকে হচ্ছে শুক্রবার। আর আমি হচ্ছে গত 2 দিন থেকেই হচ্ছে সব কিছু পরিষ্কার করতেছি, কারণ আপনাদের ভাইয়া মাঝখানে অনেক অসুস্থ হয়েছিল। মানে প্রচুর ঠান্ডা লেগেছিল। ওই যে 1 সপ্তাহ ছুটি ছিল, তো ছুটির মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে আমি হচ্ছে আমি সবসময় চেষ্টা করি সব কিছু হচ্ছে পরিষ্কার রাখার জন্য। তারপরেও কেন যেন আপনাদের ভাইয়ার অনেক ঠান্ডা লাগে, সে মানে ধুলাবালি একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, আমি হচ্ছে বিছানার চাদরগুলা উঠিয়ে তারপরে হচ্ছে সবকিছু ভিজিয়ে রেখেছি সাবান পানিতে। আর এদিকে আপনাদের ভাইয়া গতকালকে বাজার করে নিয়ে এসেছিল, সেগুলা গুছাতে গুছাতে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, একটু পাঙ্গাস মাছ ভুনা করব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নেই। আর দেখা যায় ছেলে মানুষ যদি বাসায় না থাকে তাহলে কিন্তু একটা রান্না করলেই হয়ে যায়। আর আমার বাচ্চারা এই মাছটা অনেক পছন্দ করে, তাদের যদি এই মাছ হয় তাহলে আর মাংস থাকলে মাংসও খাবে না, এত পছন্দ করে। তো যাই হোক, আমি হচ্ছে শুধু পাঙ্গাস মাছ ভুনা করব। আপনাদের ভাইয়া হচ্ছে কুমিল্লাতে গেছে, আজকে তার মিটিং আছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো রাত্রে দেখা যাক কোনো কিছু করব। কয়েকদিন ধরে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি পেজে, নেট না থাকার কারণে। আর নেট না থাকলে যে এতটা কষ্ট হয় কি আর বলবো, এই উছিলায় প্রমাণ হয়ে গেছে আমরা যে কতটা মোবাইলের প্রতি আসক্ত। মানে রাত্রে ঠিকভাবে ঘুম হয় না, খেতেও ইচ্ছে করে না, বারবার রাউটারের দিকে তাকাই, মোবাইলের দিকে তাকাই। শুধু পেজের জন্য না, মানে বাহিরের কি হচ্ছে না হচ্ছে মানে কোনো খবর তো পাচ্ছিলাম না। প্রথম 2-3 দিন অনেকটাই খারাপ লাগছে, তারপরে যখন ইউটিউবটা খুলে দিয়েছে তখন একটু খবর দেখতে পেরেছি। মানে ইউটিউবে সব কিছু তো দেখা যাচ্ছে। আর পেজ খোলার পর থেকে আমার হচ্ছে ইউটিউবে যাওয়াও হয় না, ইউটিউব দেখাও হয় না, সেজন্য ইউটিউবে কোনো কিছু ডাউনলোড করেও রাখি নাই, বা একটা গেমসও নাই মোবাইলে। মানে কি যে একটা অবস্থা, কোনোভাবেই সময় যেন কাটতেছিলই না। তো যাই হোক, অনেক কষ্ট করে দিনগুলো পার করেছি। তার মধ্যে তো আপনাদের ভাইয়া অনেক অসুস্থ হয়ে পড়েছিল, মানে 7 দিন একটানা বিছানায় ছিল, কোনো রকমের খাওয়া নাই, তারপরে উঠতেও পারে না, কথাও বলতে পারে না। মানে কি যে একটা অবস্থা, খুবই খারাপ অবস্থার মধ্যে ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে দিনগুলো পার করেছি। এখন আল্লাহর রহমতে আপনাদের ভাইয়াও সুস্থ হয়ে গেছে, সেও কাজ করতেছে, আর সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো জানি না যে কতদিন নেটটা থাকবে, মানে মন চাইলে আজকেও কিন্তু বন্ধ করে দিতে পারে, তাই না? দিলে দেবে, কোনো সমস্যা নাই, এখন অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে জাল করে তারপরে নামিয়ে নেব। আর আজকের মাছ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, রান্না হতে থাক। আর ওই পাশে হচ্ছে অনেকগুলা প্লেট বাটি হয়েছে, সেগুলো ধুইতে হবে। আর আজকে অনেক কাজ করেছি সারাদিনে, মানে যেদিন কাজ থাকে সেদিন সারাদিন কাজ করতেই হয়। আর যেহেতু ওদের আব্বু বাসা নেই, আজকে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে তো সে বাসায় থাকবে। আর কালকে যদি আমি সব কিছু পরিষ্কার করতে যাই তাহলে ওদের আব্বুর আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আজকে হচ্ছে কষ্ট করে সব পরিষ্কার করে নেব। তো যাই হোক, পেজে অনেক দিন ধরে অ্যাক্টিভ থাকতে
থাকতে পারিনি, কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি। পেজের তো একদম 12টা বেজে গেছে আর আমার পেজের হচ্ছে লাল বাতি জ্বলেছে আমি বাড়ি যাওয়ার পর থেকে, মানে তখন থেকে তো আমার পেজের অবস্থা একদম খারাপ। আর এর মধ্যে আরও একটু খারাপ হয়ে গেছে। আর এই পেজটা আমি কিভাবে দাঁড় করাবো আমি বুঝতেই পারছি না। একটা পেজ দাঁড় করাতে যে কতটা কষ্ট হয়, আর সেই পেজ যদি ডাউন হয়ে যায় তাহলে একদমই ভালো লাগে না। আবার দাঁড় করাতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তারপরে এখন কি করার, এখন ধৈর্য ধরে কাজ তো করতেই হবে। যাই হোক, সবাই অনেক দোয়া করবেন। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।